ভারত কিন্তু বাঘের গর্জন করলে দাঁড়াতে পারবে না। পালং শাককে বলো একটু শান্ত। বাংলাদেশের সেনা প্রধান তিনি কিন্তু অন্য কথা বলছেন। এই যে দেখো আবার প্রমাণ করেছেন যে আমার জাতিকে ছোট করে আমি কি লাল শাক পালং শাকই থাকবে নিজেকে আপনি এর আগে বাংলাদেশ তৃতীয় শ্রেণী আপনি ওখানেই থাকবেন, খন্ড বিখন্ড হয়ে যাবে। সেদিন আর বেশি দিন নাই। বাংলাদেশের সেনা প্রধান সে তো জানে যে আসল কোন জমিতে দাঁড়িয়ে রয়েছে। এই পালং শাকের মতো ইঁদুর বেরালে একটু মিউ মিউ করবে, ওতে কিছু আসে যায়। এবং ইউনূস খুব ভালো করে জানে যেরকম ভাবে প্ররোচনা দিয়ে যাচ্ছে ভারতকে, ভারতের চালিকা শক্তি কিন্তু ভগবত গীতা, যে ধর্মনিরপেক্ষ কেউ মানুক বা না মানুক, গীতাতে পরিষ্কার লেখা রয়েছে আত্মরক্ষার্থে, নারীর রক্ষার্থে, নারীর সম্মান রক্ষার্থে আর ধর্ম রক্ষার্থে যুদ্ধে না যাওয়াটা কিন্তু অন্যায়। আমরা যদি আত্মরক্ষার্থে এবার কাউন্টার মার শুরু করি, এই পালং শাক তো ছেড়ে দাও, ইউনূসও কিন্তু লুঙ্গি বাঁধবার সময় পাবে না। প্রভোকেশন, প্রচন্ড প্রভোকেশন দিয়ে যাচ্ছে, আমরা যদি বিজলি বন্ধ করে দিই, ইলেকট্রিক বন্ধ করে দিলে আদানি লুঙ্গি পাকিস্তান থেকে কিনে আনতে হবে।